যখন আসি আমাকে সবাই জিজ্ঞেস করছে আমাদের হবিগঞ্জে যে সন্দীপে তো মাঠ খারাপ হওয়ার কারণে হেরে গিয়েছিলেন, এই মেহেরপুরের মাঠ কি খেলার উপযুক্ত হবে কিনা। তো আমি জানতাম না, আমি আজকে সকালে এসে যখন মেহেরপুরের মাঠ দেখলাম, আমঝুপির মাঠ, আমার কাছে মনে হয়েছে আমি আমার এলাকার মানুষকে জানাই দিছি যে এই মাঠ শুধু খেলার উপযুক্ত না, বরং ঘুমানোরও উপযুক্ত মাঠ। আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই, যাদের মাঠে খেলার সাথে সাথে ঘুমানো যায়, আমার বিশ্বাস এদের হৃদয়ে জয় করা যাবে এত খুব সহজেই। আমি কিন্তু সেই 8 ঘন্টা জার্নি করে আপনাদের মন ভাঙতে আসি নাই। আমি হারি অথবা জিতি, আমি মন ভাঙতে আসি নাই। আমার কাছে মনে হয়েছে যে আপনাদের হৃদয়ে আমি জায়গা নিতে আসছি। আমার হবিগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদের হৃদয়ে জায়গা নেওয়ার জন্য আমরা এখানে আসছি। আর আমি একটা কথা বলতে চাই, আপনারা জানেন যে এই প্রথম আমার সফর, আমাকে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের আইন সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়েছে। তাই এই সময় আমার আরো বেশি ব্যস্ত হয়ে যাওয়ার কথা। আমি ফুটবল রেখে আরো বেশি ব্যস্ত হইলে হয়তো আমি আরো বড় নেতা হইতে পারবো, কিন্তু আজকে আমি এই মেহেরপুরের আমঝুপিতে বলে যাচ্ছি, আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক বড় নেতা হওয়ার চেয়ে আমি মনে করি ফুটবলের গণজাগরণে একজন খাদেম হইলেই আমি আমার জীবনকে সন্তুষ্ট মনে করি। আমি বারবারই বলি যে মাটি থেকে নেতা হবে তার ফয়সালা আসে আসমান থেকে। আসমানের ফয়সালার কারণেই হয়তো আজকে আমাকে এই নেতৃত্ব দেওয়া হয়েছে। আমি এই মেহেরপুরের যারা আছেন, বিশেষ করে এখানে যারা আপনাদের লোকাল চেয়ারম্যানের সাহেবের ছেলে সবুজ, এবং এখানে যিনি বিশ্বাস সাহেব আছেন এবং ডাক্তার সাহেব আছেন, আমি সবাইকে বলবো এবং তরুণদের উদ্দেশ্যে বলবো, আমার কাছ থেকে নেয়ার খুব বেশি কিছু নাই, তবে একটা জিনিস নিয়ে যান। একদম তৃণমূল থেকে উঠে এসে আমার এরকম আত্মীয় স্বজনের মধ্যে খুবই সেলিব্রিটি বলে কেউ নাই, কোনো আইনজীবী নাই, ব্যারিস্টার নাই, কোনো রাজনীতিবিদ নাই। আমি শুধু মানুষের সেবা করার মানসিকতা নিয়ে বাংলাদেশের মাটিতে যদি আমাকে মানুষ পছন্দ করতে পারে, আমি আপনাদেরকে বলি আমার এই জায়গাটা ফলো করেন, আপনারাও একদিন সেলিব্রিটি হবেন। আমরা মনে করি আরেকটা জিনিস বলে শেষ করতে চাই, আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা নেতৃত্বে আছেন তাদেরকে আল্লাহর রাস্তায় আমি তাদেরকে বলতে চাই, ফুটবলের কিভাবে উন্নয়ন করতে হয় এটার জন্য আপনার আর্জেন্টিনা যাইতে হবে না, আপনি মেহেরপুরের আমঝুপিতে আসেন, দেখবেন কিভাবে ফুটবলের উন্নয়ন করতে হয়। এরকম আমঝুপির মতো একটা জায়গায় যে মাঠ আপনারা বানাইছেন, আর যে দর্শক আপনাদের এবং যে অর্গানাইজার আপনাদের, এইরকম অর্গানাইজার বাংলাদেশের জেলায় জেলায় থাকলে আর বেশি দিন না সাব চ্যাম্পিয়ন আমরা মিনিমাম রেজাল্ট মনে করতাম। পরিশেষে আপনাদেরকে আবারও এই 90 মিনিট আনন্দ দেওয়ার চেষ্টা করবো। আমাদের আগামীকালকেও খেলা আছে, আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বারবারই একটা কথা বলি, আমি জানি আপনাদের জন্মস্থানের তাগিদে শরীরটা আপনাদের অবশ্যই আমঝুপির পক্ষে থাকবে, শরীরটা দিয়ে দেন। আর আমি তো মনের দাবিদার, আমার মন দিয়ে দেন, দেখেন আমি জিতে যাবো। পরিশেষে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের জন্য দোয়া করবেন। আমরা অনেক দূরে আসছি, আমাদের এখানে অনেক প্লেয়ার আছে, বাকি জীবনে এত দূর আসতে পারবে কিনা ধারণা নাই। আমরা ঢাকা থেকে বেশি লন্ডন চলে যাই, আমাদের এই নদীর এই পারে আসার অভিজ্ঞতা খুবই কম। আমি চাচ্ছি ফুটবলের মধ্য দিয়া সিলেটের সাথে, হবিগঞ্জের সাথে, বিশেষ করে আপনাদের এই দক্ষিণাঞ্চল মেহেরপুর, কুষ্টিয়া, সাংস্কৃতিক রাজধানী বলে কুষ্টিয়া, আমরা কুষ্টিয়াদের সাথে রক্তের সম্পর্ক না হোক আত্মার সম্পর্ক আপনাদের সাথে করতে চাই। আপনাদের সিলেটে দাওয়াত রইল, আবারও আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও যারা দর্শকরা আসছেন সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। থ্যাংক ইউ।